সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বিসিএস পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মৌলিক সংখ্যা থেকে প্রায়ই কিছু অঙ্ক এসে থাকে। আজকে আমরা মৌলিক সংখ্যা অংশটি আলোচনা করব। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যাকে ওই সংখ্যা অথবা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখানে যে সংখ্যাটি লেখা আছে, সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা হলো এমন একটি ধনাত্মক স্বাভাবিক সংখ্যা যা ঠিক দুইটি ধনাত্মক গুণনীয়ক আছে এক এবং ওই সংখ্যাটি নিজেই, অর্থাৎ এক এবং ওই সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, 2, 3, 5, 7, 11, 13। এখান থেকে যদি আমরা যে কোনো একটি সংখ্যাকে নিই, অর্থাৎ মনে করি আমরা 11কে নিয়ে একটু দেখি, তাহলে আমরা পাই 11কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 1 দিয়ে যদি 11কে ভাগ করি তাহলে উত্তর হবে 11। এখন এই 1 ছাড়া 11কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, বা 4, 5, 6, 7 বা এরকম কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। আবার শুধুমাত্র 11 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে যেহেতু এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা মৌলিক সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি। এখানে বলা আছে 1 মৌলিক সংখ্যা নয়, কারণ এর মাত্র একটি গুণনীয়ক আছে, অর্থাৎ 1কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়। এখানে 1 ছাড়া আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ দ্বিতীয় কোনো সংখ্যা না থাকায় এই 1 মৌলিক সংখ্যা হবে না, কারণ এটি কমপক্ষে দুটি সংখ্যা দিয়ে ভাগ করার প্রয়োজন ছিল। তাহলে আমরা বলতে পারি 1 মৌলিক সংখ্যা নয়। এখন আমরা 2-এর ক্ষেত্রে দেখি, 2 হচ্ছে 1 দিয়েও ভাগ করা যায় এবং 2 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে এবং 2 দিয়ে ভাগ করলে আমরা দুইটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে যেহেতু দুইটি সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ করতে পারি, তাহলে আমরা বলতে পারি 2 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 2 মৌলিক সংখ্যা, এবং 2 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটি একটি জোড় মৌলিক সংখ্যা। এখন যেহেতু অন্যান্য জোড় সংখ্যাগুলোকে কমপক্ষে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, শুধুমাত্র 2ই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এখন আমরা যদি দেখি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে বা কি কি আছে, এটি আমাদের পরীক্ষার জন্য মনে রাখা প্রয়োজন। এখানে 1 থেকে 100 পর্যন্ত আছে হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, অর্থাৎ মোট 25টি সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই সংখ্যাগুলো প্রায়ই অথবা এইগুলো থেকে প্রায়ই বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যার উত্তর দিতে হয়, অর্থাৎ এগুলো পরীক্ষার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা মৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কখনোই মৌলিক নয়, অর্থাৎ 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 সংখ্যাটি শুধুমাত্র একটি জোড় মৌলিক সংখ্যা, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ 2 ছাড়া এমন কোনো জোড় সংখ্যা নাই যেটি কিনা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যা মাত্র 2টি গুণনীয়ক থাকে, অর্থাৎ 1 এবং সংখ্যাটি নিজে। অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক হবে
দুইটি সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুইটি হবে হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি। মৌলিক সংখ্যা দিয়ে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে গুণনীয়কে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক হিসেবে মৌলিক সংখ্যা থাকতে পারে। তারপর হচ্ছে 100 এর মধ্যে মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে, অর্থাৎ আমরা যা কিছুক্ষণ আগে দেখলাম যে 1 থেকে 100 এর মাঝে মোট মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টি। এখন বিভিন্ন বিসিএস পরীক্ষায় আসা কিছু উদাহরণ আমরা দেখে নিই। প্রথম উদাহরণটি আমরা পাচ্ছি হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা 91, 87, 63, 59। এখানে 91কে আমরা 7 13 91 বলতে পারি, তার মানে এটি মৌলিক সংখ্যা না। তারপর এটি হচ্ছে 87, 87 হচ্ছে 29 গুণ 3, অর্থাৎ 3 29 87 হয়ে যায়। তারপর 63, 63 হচ্ছে 7 নং 63। তারপর হচ্ছে 59, 59কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা বলতে পারি 59 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এটি আমাদের উপরে প্রদত্ত 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে দেয়া ছিল। তাহলে আমরা যদি ওই সংখ্যাগুলো মনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন আমাদের উত্তর ছিল তাহলে অপশন ঘ 59। এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত? তার মানে হচ্ছে 60 এবং 80 এর মধ্যে যেই মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটির যোগফল বের করতে বলা হয়েছে এখানে। তাহলে আমরা পাই 60 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 61, 67, 71, 73, 79। তাহলে আমাদেরকে 61 এবং 79 এর যোগফল বের করতে হবে। তাহলে আমাদের 61 এবং 79-র যোগফল হচ্ছে 140। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 140। তারপর দেওয়া আছে হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? এখানে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 3, 5 এবং 7। এই 3, 5, 7-এর যোগফল হচ্ছে 15। তাহলে উত্তর হচ্ছে 15। তারপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কতটি? তাহলে 43 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ 43 সহ আমাদেরকে ধরতে হবে। তাহলে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 43, 47, 53, 59। তাহলে মোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে, অর্থাৎ আমাদের 43 থেকে 60 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তারপর পঞ্চম উদাহরণটি হচ্ছে 2 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 2 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, অর্থাৎ মোট 10টি মৌলিক সংখ্যা বিদ্যমান। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 10টি। তো আমাদের বিসিএস পরীক্ষার জন্য এই টপিকটি, অর্থাৎ মৌলিক সংখ্যা টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই টপিকটি ভালোভাবে দেখে নেবেন। পাশাপাশি এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের গণিতের সমাধান দেওয়া আছে, ওই সমাধানগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি এইখানে কিছু অনুশীলনীর জন্য প্রশ্ন দেওয়া আছে, এগুলো করে নিতে পারেন। ধন্যবাদ।